अस्सलाम वालेकुम रहमतुल्लाह। अल्लाह नका भी बड्डा सी गरम। ও আমি উঠু বলছি। আরে ভাই ঘুমিয়ে গেছিলাম। আর চারিদিকে কি উট, সাদা সাদা পোশাক পরা মানুষ, আর কি সব উর্দু বলছে। ভেবেছি তো আমি সেই মিডল ইস্ট এশিয়ার কোনো কান্ট্রিতে আছি। ঘুম থেকে উঠে দেখে আমি তো সেই জায়গাতেই আছি, কিন্তু গরম গরম তো সেই একই আছে। ভাই ঘরে থেকে থেকে আমার জীবন বেহাল, আমার জীবন নাজেহাল নাজেহাল। ভেবেছিলাম বাইরে যাব, কিন্তু কি করে যাব। আমার 2 চাকা চালিত যান মানে স্কুটি দেখি প্রখর সূর্য কিরণের মধ্যে দাঁড়িয়ে আছে। এই অবস্থায় আমি যদি বাইরে যাই, আমার পশ্চাৎ যুগল যে বিকৃতি আকৃতি ধারণ করবে তার বলার কি অবকাশ রাখে? কি করে যাই বলুন? তাই ভাবছি ঘাম ঝরছে ঝরুক ঝরুক, ঘাম ঝরে পায়ে পড়ুক, সেটাই তো চাই। কারণ গুরুজনরা তো বলতো অমুক মানুষ তমুক বাবু নাকি মাথার ঘাম পায়ে ফেলে আজকে ওই উপরে উঠে গেছে। তো ভাবলাম আমি ঘরে বসেই সেই মাথার ঘামকে পায়ে ফেলি। এখনো অব্দি 2-3 লিটার তো পড়েই গেছে, দেখা যাক উন্নতি হয় কিনা। এখনো অব্দি কিন্তু কোনো আমি উন্নতির লক্ষণ দেখতে পাচ্ছি না। যাই হোক, জনস্বার্থে একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি যে ইউটিউবে আমি দেখেছিলাম গরম দিনে নাকি স্নান করতে হয়, তাতে নাকি দেহ ভালো থাকে। সেই মোতাবেক আমি বাথরুমে যে স্নান করতে গেছি রে ভাই, একদম জলে পুড়ে সব ছাড়খাড়। জলের যা তাপমাত্রা ভাই বলে লাভ নেই। প্রমাণ তো দিতে পারবো না, কিন্তু বিশ্বাস করুন যা বলছি সত্য। বিশ্বাস করলে ভালো, না হলে ভুগবেন। ওরে ভাই কি যে বলবো, কি গরম। আহা, শুনুন ছোট থাকতে তো সূর্যকে সেই সূর্য মামাই বলতাম, কিন্তু ভাবছি এখন থেকে আর সূর্যকে সেই ফ্যামিলি রিলেশনে রাখবো না। আর যদিও মামা বলি তাহলে সেই দূর সম্পর্কের মামা বলি সম্বোধন করব। আর সেই সূর্য আমাকে আপন করে নিতে পারবো না ভাই। যা গরম, যা নিষ্ঠুর হয়ে উঠেছে সেই আমার মামা, বলে লাভ নেই। সেই রবীন্দ্রনাথ না এখন থাকলে ওনার যে গানের লিরিক্স আছে সেটাই চেঞ্জ করে ফেলতো। সে একটা গান আছে না, আগুন জ্বালো আগুন জ্বালো, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো আগুন জ্বালো। আমি বলি রবীন্দ্রনাথ থাকলে এখন আর আগুন জ্বালার কথা বলতো না। সে বাইরে গেলেই প্রাণটাই তো চলে যাবে, যা রৌদ্রের প্রখর তাপ। দেখুন এই গরমের মধ্যেও আমি আপনি যেভাবে ভাবছেন, কিছু কিছু বিজ্ঞান মনস্ক মানুষ, রিসার্চ ওরিয়েন্টেড মানুষ কিন্তু একটু অন্যভাবেই সেই গরমটাকে উপভোগ করছে। এই ইউটিউব ইনস্টাগ্রামে দেখতে পাই কিছু কিছু মানুষ না সেই প্রখর সূর্যকিরণকে কাজে লাগিয়ে ডাইরেক্ট মাছকে ভাজছে, মানে ফিশ ফ্রাই করছে, কেউ ডিম ভাজা করছে, কেউ ভিন্ন ভিন্ন রকমের রেসিপি তৈরি করছে। ভাই তাদের মাথার বুদ্ধিকে কুর্নিশ জানাই, কুর্নিশ। আমার ভাই পায়ের ঘাম মাথায় ফেলে উন্নতি করাটাই বেশ বুদ্ধি বলে মনে হয়, নাকি বলুন?